আমার ভারত অমর ভারত। শিক্ষা মানুষের নিজের ভেতরেই পূর্ণ জ্ঞান। আমরা যে বলি মানুষ জানে, ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যে শিক্ষা করে প্রকৃতপক্ষে সে তা আবিষ্কার করে। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজের যে আত্মা তার উপর থেকে আবরণ সরিয়ে নেওয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। তাকে এক কোণে বসে তার জন্য অপেক্ষা করছিল না, সেটা তার নিজের মনেই ছিল। সময় এলো, অমনি তিনি তা দেখতে পেলেন। মানুষ যত রকম জ্ঞান লাভ করছে সবই মন থেকে। জগতের অনন্ত গ্রন্থাগার তোমারই মনে, বহির্জগৎ কেবল তোমার নিজের মনকে অধ্যয়ন করবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজের মন সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ হলো তখন তিনি নিজের মন অধ্যয়ন করতে লাগলেন। তার মনের ভেতর আগে থেকে যে ভাব পরম্পরা ছিল তিনি সেগুলি আর একভাবে সাজিয়ে সেগুলির ভেতর একটা নতুন শৃঙ্খলা আবিষ্কার করলেন। তাকে আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। তা আপেলে অথবা পৃথিবীর কেন্দ্রে কোনো কিছুতে ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমস্ত জ্ঞানই মানুষের মনে, অনেক ক্ষেত্রেই সেগুলি আবিষ্কৃত বা অনাবৃত হয় না, আবৃতই থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করছি, এবং এই আবরণ অপসারণের কাজ যতই এগিয়ে চলে জ্ঞানও ততই অগ্রসর হতে থাকে। এই আবরণ যার ক্রমশ উঠে যাচ্ছে তিনি তুলনামূলকভাবে জ্ঞানী, যার এই আবরণ খুব বেশি সে অজ্ঞান, আর যার ভেতর থেকে অজ্ঞান একেবারে চলে গিয়েছে তিনি সর্বজ্ঞ। আগে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস এ যুগেও অনেক হবেন, আর আগামী প্রজন্মগুলিতে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাবেন। শিক্ষা বলতে কি বোঝায়? মানুষের ভেতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধা বিঘ্নগুলো সরিয়ে দেওয়া। প্রকৃত শিক্ষার ধারণা কিন্তু আমাদের আসেনি। আমি কখনো কোনো কিছুর সংজ্ঞা নির্দেশ করি না, তথাপি এইভাবে বর্ণনা করা যেতে পারে যে শিক্ষা বলতে কতগুলি শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার ইচ্ছা সৎ বিষয়ের দিক যায় এবং সফল হয়। অতি প্রকাণ্ড কলের জাহাজ, মহাবলবান রেলের গাড়ির ইঞ্জিন, তাহারাও জড়ো, চলে ফেরে ধাবমান হয় কিন্তু জড়ো। আর ওই যে ক্ষুদ্র কীটাণু রেলের গাড়ির পথ থেকে আত্মরক্ষার জন্য সরিয়া গেল, ওটি চৈতন্যশীল কেন? যন্ত্রে ইচ্ছাশক্তির বিকাশ নাই, যন্ত্র নিয়মকে অতিক্রম করিতে চায় না, কীটটি নিয়মকে বাধা দিতে চায়, পারুক বা নাই পারুক নিয়মের বিপক্ষে উত্থিত হয়, তাই সে চেতন। এই ইচ্ছাশক্তির যেথায় যত বিকাশ সেথায় সুখ তত অধিক, সে জীব তত বড়। ঈশ্বরের ইচ্ছাশক্তির পূর্ণ সফলতা, তাই তিনি সর্বোচ্চ। বিদ্যা শিক্ষা কাকে বলি? বই পড়া না, নানাবিধ জ্ঞানার্জন তাও নয়। যে শিক্ষা দ্বারা এই ইচ্ছাশক্তির বেগ ও স্ফূর্তি নিজের আয়ত্তাধীন ও সফল কাম, তাই শিক্ষা। এখন বোঝো যে শিক্ষার ফলে এই ইচ্ছাশক্তি ক্রমাগত পুরুষানুক্রমে বলপূর্বক নিরুদ্ধ হইয়া এক্ষণে লুপ্তপ্রায় প্রায় হইয়াছে, যাহার শাসনে নূতন ভাবের কথা দূরে থাক, পুরাতনগুলি একে একে অন্তর্হিত হইতেছে, যাহা মনুষ্যত্বকে ধীরে ধীরে যন্ত্রের ন্যায় করিয়া ফেলিতেছে, সে কি শিক্ষা? চালিত যন্ত্রের ন্যায় ভালো হওয়ার চেয়ে স্বাধীন ইচ্ছা চৈতন্য শক্তির প্রেরণায় মন্দ হওয়াও আমার পক্ষে কল্যাণকর। মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরে রাখার নাম শিক্ষা নয়, মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বশীভূত করা, এই হলো শিক্ষার আদর্শ। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তথ্য সংগ্রহ করা নয়। আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো আর নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম, তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে
মোটেই মাথা ঘামাতাম না। আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমশ বাড়িয়ে তুলতাম। তারপরে ওইভাবে যে নিখুঁত যন্ত্রটি গড়ে উঠত, তার সাহায্যে খুশিমতো তথ্য সংগ্রহ করতে পারতাম। মনকে একাগ্র ও নির্লিপ্ত করার ক্ষমতার কীভাবে বাড়ানো যায়, এই দুই শিক্ষা শিশুদের একসঙ্গে দেওয়া উচিত। মাথায় কতগুলো তথ্য ঢুকিয়ে দেওয়া হলো, সেগুলি হজম না হয়ে চিরকাল এলোমেলো বিশৃঙ্খলভাবে সেখানে ঘুরপাক খেতে লাগলো। একে শিক্ষা বলে না। বিভিন্ন চিন্তারাশিকে এমনভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে, মানুষ তৈরি হয়। যদি কেউ 5টা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে, তবে যে মানুষটা একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার চেয়েও সে বেশি শিক্ষিত বলতে হবে। শিক্ষা বলতে যে শুধু তথ্য সংগ্রহ বোঝায়, তবে তার লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী, বিশ্বকোষগুলি এক একজন ঋষি। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। যে বিদ্যা উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্র বল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। শিক্ষকের কর্তব্য। শিশুদেরকে শিক্ষা দিতে হলে তাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হতে হবে। বিশ্বাস করতে হবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধারস্বরূপ, আর আমাদেরকে তার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগানোর চেষ্টা করতে হবে। শিশুদের শিক্ষা দেওয়ার সময় আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, তারাও যাতে নিজেরা চিন্তা করতে শেখে, সেই বিষয়ে তাদের উৎসাহ দিতে হবে। এই মৌলিক চিন্তার অভাবই ভারতের বর্তমান হীন অবস্থার কারণ। যদি এইভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয়, তবে তারা মানুষ হবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যা সমাধান করতে সমর্থ হবে। ছোট ছেলেদের গাধা পিঠে ঘোড়া করা, গোছ শিক্ষা দেওয়াটা তুলে দিতে হবে একেবারে। কেউ কাকেও শেখাতে পারে না, শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে। বেদান্ত বলে এই মানুষের ভেতরেই সব আছে, একটা ছেলের ভেতরেও সব আছে, কেবল সেগুলি জাগিয়ে দিতে হবে, এইমাত্র শিক্ষকের কাজ। ছেলেগুলো যাতে নিজ নিজ হাত পা, নাক, কান, চোখ, মুখ ব্যবহার করে নিজের বুদ্ধি খাটিয়ে নিতে শেখে, এইটুকু করে দিতে হবে। তাহলে আখেরে সবই সহজ হয়ে পড়বে। কিন্তু গোড়ার কথা ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম, শুধু ভাতেও তাই। শিক্ষকের কাজ কেবল পথ থেকে সব অন্তরায় সরিয়ে দেওয়া। আমি যেমন সবসময় বলে থাকি, অপরের অধিকারে হাত দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া। কারো বিশ্বাস নষ্ট করবার চেষ্টা করো না। যদি পারো তবে তাকে কিছু ভালো জিনিস দাও। যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান থেকে তাকে একটু ওপরে তুলে দাও। এটাই করো, কিন্তু মানুষের যা আছে তা নষ্ট করো না। কেবল তিনি ঠিক আচার্য নামের যোগ্য, যিনি নিজেকে এক মুহূর্তে যেন সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করতে পারেন। কেবল তিনি যথার্থ আচার্য, যিনি সহজেই শিষ্যের অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারেন, নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে তার চোখ দিয়ে দেখতে পান, তার কান দিয়ে শুনতে পান, তার মন দিয়ে বুঝতে পারেন। এরকম আচার্যই ঠিক শিক্ষা দিতে পারেন, আর কেউ নয়। যারা কেবল অপরের ভাব নষ্ট করবার চেষ্টা করেন, তারা কখনোই কোনো উপকার করতে পারেন না। শিক্ষক ও ছাত্রের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থাকা চাই। আমার বিশ্বাস, গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরুগৃহে বাসী প্রকৃত শিক্ষা হয়ে থাকে। গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না এলে কোনো রকম শিক্ষাই হতে পারে না। আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলির কথা ধরুন, 50 বছর হলো ওইগুলি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ফল কি দাঁড়িয়েছে? ওইগুলি একজনও মৌলিক ভাবসম্পন্ন মানুষ তৈরি করতে পারেনি। ওইগুলি শুধু পরীক্ষা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে। সাধারণের কল্যাণের জন্য আত্মত্যাগের ভাব আমাদের ভিতর এখনও একটুও বিকশিত হয়নি। একটা জ্বলন্ত ক্যারেক্টারের কাছে ছেলেবেলা থেকেই থাকা চাই, জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই। কেবল মিথ্যা কথা কহা বড় পাপ, করলে কচুও হবে না। অ্যাবসলিউট ব্রহ্মচর্য করতে হবে প্রত্যেক ছেলেটাকে, তবে না শ্রদ্ধা বিশ্বাস আসবে। নইলে যার শ্রদ্ধা বিশ্বাস নেই, সে মিছে কথা কেন কইবে না? আমাদের দেশে চিরকাল ত্যাগী লোকের দ্বারাই
বিদ্যার প্রচার হয়েছে। যতদিন ত্যাগীরা বিদ্যা দান করেছেন ততদিন ভারতের কল্যাণ ছিল। শিক্ষা ও ধর্ম, আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলেই মনে করি। শিক্ষার গোড়ার কথা ধর্ম। ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম, শুধু ভাতেও তাই। ধর্ম প্রচারের সাথে লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যার যা কিছু প্রয়োজন তা আপনি আসবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো, তবে তোমাদেরকে স্পষ্ট বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে। লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না। ধর্মকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে স্বামীজির একটি পরিকল্পনা। আমাদের একটা মন্দির তৈরি করতে হবে, কারণ হিন্দুরা সব কাজের প্রথমে ধর্মকে নিয়ে আসে। তোমরা বলতে পারো মন্দিরে কোন দেবতার পূজা হবে, এই নিয়ে সব সম্প্রদায় ঝগড়া করতে পারে, কিন্তু আমরা যে মন্দির প্রতিষ্ঠা করব তা অসাম্প্রদায়িক হবে। তাতে সব সম্প্রদায়ের শ্রেষ্ঠ প্রতীক ওমকারেরই কেবল উপাসনা হবে। যদি কোনো সম্প্রদায়ের ওমকার উপাসনায় আপত্তি থাকে, তবে তার নিজেকে হিন্দু বলবার কোনো অধিকার নেই। যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, প্রত্যেকেরই নিজের সম্প্রদায়ের ভাব অনুসারে ওই ওমকারের ব্যাখ্যা করতে হবে। কিন্তু সকল উপযোগী একটা মন্দিরের প্রয়োজন। অন্যান্য জায়গায় তোমাদের বিভিন্ন সম্প্রদায়ের আলাদা আলাদা দেব প্রতিমা থাকতে পারে, কিন্তু এখানে আলাদা আলাদা মতের লোকদের সঙ্গে ঝগড়া করো না। এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ শিক্ষা দেওয়া হবে, অথচ ওই জায়গায় এসে প্রত্যেক সম্প্রদায় তাদের নিজের নিজের মতগুলি শিক্ষা দেবার পুরো স্বাধীনতা থাকবে। খালি একটা বিষয়ের নিষেধ, অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মতের পার্থক্য থাকলেও ঝগড়া করতে পারবে না। তোমার যা বলার আছে বলে যাও, জগৎ তা শুনতে চায়, কিন্তু অপর লোক সম্বন্ধে তোমার কি মত তা শোনবার সময় জগতের নেই। সেটা তোমার নিজের মনের ভেতরেই থাক। দ্বিতীয়ত, এই মন্দিরের সাথে শিক্ষক ও প্রচারক গঠন করার জন্য একটা শিক্ষা কেন্দ্র থাকবে। এখান থেকে যেসব শিক্ষক শিক্ষিত হবে তারা সবাইকে ধর্ম ও লৌকিক বিদ্যা শিক্ষা দেবে। আমরা এখন যেমন দরজায় দরজায় ঘুরে ধর্ম প্রচার করছি, তাদেরও সেরকম ধর্ম ও লৌকিক বিদ্যা দুটোই প্রচার করতে হবে, আর তা খুব সহজেই হতে পারে। এই রকম আচার্য ও প্রচারকদের চেষ্টায় যেমন কাজ ছড়াতে থাকবে, অমনি এই রকম আচার্য ও প্রচারকও বাড়তে থাকবে। ক্রমে অন্যান্য জায়গায়ও এই রকম মন্দির প্রতিষ্ঠা হতে থাকবে, যতদিন না আমরা সমস্ত ভারতে ছড়িয়ে পড়ি। এই আমার পরিকল্পনা।